কাঁথি সমবায় নির্বাচন নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে একহাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার 7 জানুয়ারি বর্ষতা বিরোধী নন্দীগ্রাম ভূমিরক্ষা আন্দোলনের অমর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানে যান শুভেন্দু অধিকারী। সেখানে শ্রদ্ধা জ্ঞাপনের পর মঞ্চে ভাষণ দিতে গিয়ে সমবায় ভোটের কথা বললেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, নন্দীগ্রামের কাঞ্চননগরে মুসলিম অধ্যুষিত এলাকায় ভোট করেছে তৃণমূল। শুধু তাই নয়, সেখানে ভোটে অবাধে বোমাবাজি হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, 500 পুলিশ ছিল, 2 জন অ্যাডিশনাল এসপি ছিল, কিছুই করেনি। শুভেন্দু বলেন, এই পুলিশদের সামনে বোমা মেরেছে, আপনারা ভোট দিয়েছেন। শুভেন্দু হুঁশিয়ারি দিয়ে বলেন, কাঞ্চননগরের কেস কতদূর যায় দেখুন, সবকিছুর হিসেব হবে। আসলে আপনাদের শোনাই কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। সামান্য নির্বাচন সমবায় বোম আছে, কাঞ্চননগরে নিয়ে গেছে। কেন বলুন তো? মুসলিম এলাকা, এত জায়গা, নন্দীগ্রাম কলেজ, নন্দীগ্রামে এতগুলো স্কুল, সেখানে ভোট হবে না, ভোট হবে কাঞ্চননগরে। কারণ কাঞ্চননগরে মুসলমান থাকে, শামসাবাদে মুসলমান আছে, তাই ভোট লুট করে নিল। তার মতো আপনারা গিয়ে 13 ভোট দিয়ে এসছেন, আজকাতে না করে বোম মেরেছে, বড় বড় বোম, 500 পুলিশ, 2টো অ্যাডিশনাল এসপির সামনে। এদের লজ্জা লাগে না? এদের বেতন কে দেয়? 3টা ডিএসপি ডিউটি করছে। আমি সবগুলোর নাম ঠিকানা লিখে রেখেছি, আপনার ছেলেমেয়েরা ভেবেছেন কি? এটা কি হবে দেখুন না, কাঞ্চননগরের কেসটা কত দূর যায় দেখুন না, কত দূর যায় দেখুন। হিসাব হবে, হিসাব আমি নেব। 30 কিলোমিটার দূরে বাড়ি ধনঞ্জয়, নগেন পাত্রের বাড়ি 35 কিলোমিটার দূরে, 20 কিলোমিটার দূরে মেঘনাথ পালের বাড়ি। ভোটার লিস্ট ধরে ধরে আসামি করছে, আসামি করছে। এটা যদি উল্টো দিকে হয় তখন কোথায় যাবে? উল্টো দিকে যদি শুরু করি, টিকবেন তো? এইভাবে আন্দোলনে 42 জায়গায় নাম দিয়েছিল, 42 জায়গায় আমার কেশাগ্র স্পর্শ করতে পারেন, আপনাদেরও পারবে না। নিশ্চিত থাকবেন, শক্ত থাকবেন, মজবুত থাকবেন, মাথা উঁচু করে থাকবেন। আমি অনেক মাতব্বরকে দেখেছি, 235-এর দম্ভ দেখেছি, আজকে ওদের দম্ভ দেখছি। কথা দিয়ে যাচ্ছি, 26 সালের পরে এরা আসবে না। আর এই অপকর্মের সাথী যারা হচ্ছে, এদের অবস্থাও গঞ্জি, অনিল, শ্রীনিবাস বা এসএস পান্ডা এসপির মতো হবে। 7 জানুয়ারি আমি সকালবেলা মোটরসাইকেল চড়ে এসে দেহগুলো পাঁচ থেকে তুলেছি। 14 মার্চ ঢুকতে যায়নি, 15 মার্চ তেলাপিঠিয়া ডিঙ্গিয়ে এসে সমস্ত পোস্টমর্টম করে বডি এনে আমাদেরকে এবং মমতার পুলিশকে তাড়িয়েছে। 10 নভেম্বর রক্তাক্ত সূর্যোদয় হয়েছে, 21 নভেম্বর প্রথম আমার পদার্পণ হয়েছে এবং 2রা ডিসেম্বর 2007 আমি এলাকাকে ঘুরিয়ে দিয়েছিলাম, পাল্টে দিয়েছিলাম। ইতিহাস কখনো মিথ্যা হবে না। আজকের দিনে শীতের মধ্যে আপনারা এসেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং এতগুলি শহীদ পরিবার, এরা সবাই এসেছে। আমার মা যারা অত্যাচারিত হয়েছেন তারাও এখানে অনেকে এসেছেন। আমার সোনাগুড়ার প্রধান আছেন, পুরো পঞ্চায়েতের টিম আছেন, গোকুলনগরের সব পঞ্চায়েতের এখানে এসেছে। আমাদের পাশে খেজুরি পঞ্চায়েত, তার প্রধান কালীবাবু আছেন, আমার পবিত্র ভাই আছেন, কর্ণাটক দলনেতা, অনেকে এসেছেন। আবার এই যে বললাম না, ভোটার লিস্ট ধরে মামলা করেছে, আমি বললাম এখানে মাছ পড়ে পড়ে গেলে মামলা করে। আর আমি বলে যাচ্ছি এই তৈরি বিশ্বাস ব্যাপারটাকে, আপনি আর আপনার বাবা সৌমদ্বীপ, আর সৌমদ্বীপের মা মমতা ব্যানার্জি কিছু করতে পারবেন না। আমি আপনাকে বলে গেলাম, কিছু করতে পারবেন না। কি অবস্থা হয় দেখবেন, গঞ্জি অনিল শ্রীনিবাসের যে অবস্থা হয়েছে, আপনার অবস্থা তার থেকে খারাপ আমি করবো, খারাপ আমি করবো। আমি ভুলে গেলাম আপনাকে, আমি অরুণ গুপ্তাকে সোজা করেছি, এই রমেশ বাবুকে সোজা করেছি, 17 জন আইপিএস কে সোজা করেছি। আর কি করবেন আপনারা? বুদ্ধবাবু 15 মাসে
7টা এসপি চেঞ্জ করেছিলেন। এলাকার মানুষ যদি সাথে থাকে, মাটি যদি সঙ্গে থাকে, আপনি পুলিশ দিয়ে কিছু করতে পারবেন না। আর আমাদের লোকেরা জেল খাটায় অভ্যস্ত আছে, মাথা তো করতে পারবেন না, এদের বল আপনি করতে পারবেন না, কোন টোটকাতে কাজ করবেন না। বাইরে বাইরে থেকে সব ঝান্ডাদের নিয়ে আসছে, কি হবে? লোক জানে না অতিথি, আর লোক জানে শুধু ওদিকে আমাদের আত্মীয় কুকুর। এখানকার লোক মুখ্যমন্ত্রীকে হারিয়েছে, বলে না মুখ্যমন্ত্রী দরকার নেই, ডাল ভাত খাচ্ছি ঠিক আছে, একবার খাচ্ছি ঠিক আছে, ওটা কাপড় আমার ঠিক আছে, ঘরের ছেলে ঘরে থাকবে। আপনি যেখান থেকে এসেছিলেন যান যান, ফুট ফুট বাই বাই, টাটা বাই বাই, কলকাতার বাবুকে কলকাতা পাঠিয়ে দিয়েছিলেন। তো এখানে আমার সঙ্গে সব করে কিচ্ছু হবে না। শুভেন্দু অধিকারী বলেন, নন্দীগ্রামের কাঞ্চননগরে মুসলিম অধ্যুষিত এলাকায় ভোট করেছে তৃণমূল। শুধু তাই নয়, সেখানে ভোটে অবাধে বোমাবাজি হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। শুভেন্দু বলেন, 500 পুলিশ ছিল, 2 জন অ্যাডিশনাল এসপি ছিল, কিছুই করেনি। শুভেন্দু বলেন, এই পুলিশদের মেরেছে, সামনে বোমা মেরেছে, আপনারা ভোট দিয়েছেন। শুভেন্দু হুঁশিয়ারি দিয়ে বলেন, কাঞ্চননগরে কেস কতদূর যায় দেখুন, সবকিছুর হিসেব হবে। কাঁথির সমবায় নির্বাচন নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে একহাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার 7ই জানুয়ারি বর্ষতা বিরোধী নন্দীগ্রাম ভূমিরক্ষা আন্দোলনের অমর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানে যান শুভেন্দু অধিকারী। সেখানে শ্রদ্ধা জ্ঞাপনের পর মঞ্চে ভাষণ দিতে গিয়ে সমবায় ভোটের কথা বলেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, নন্দীগ্রামের কাঞ্চননগরে মুসলিম অধ্যুষিত এলাকায় ভোট করেছে তৃণমূল। শুধু তাই নয়, সেখানে ভোটে অবাধে বোমাবাজি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। শুভেন্দু আরও বলেন, 500 পুলিশ ছিল, 2 জন অ্যাডিশনাল এসপি ছিল, কিছুই করেনি। শুভেন্দু অধিকারী বলেন, এই পুলিশদের সামনে বোমা মেরেছে, আপনারা ভোট দিয়েছেন। শুভেন্দু হুঁশিয়ারি দিয়ে বলেন, কাঞ্চননগরের কেস কতদূর যায় দেখুন, সবকিছুরই হিসেব হবে। কি বললেন শুনুন। সামান্য নির্বাচন সমবায় বোম আছে, কাঞ্চননগরে নিয়ে গেছে, কেন বলুন তো? মুসলিম এলাকা, এত জায়গা, নন্দীগ্রাম কলেজ, নন্দীগ্রামে এতগুলো স্কুল, সেখানে ভোট হবে না, ভোট হবে কাঞ্চননগরে। কারণ কাঞ্চননগরে মুসলমান থাকে, শামসাবাদে মুসলমান আছে, তাই ভোট লুট করে নেব। তার মতো আপনারা গিয়ে 13 ভোট দিয়ে এসছেন, আটকাতে না পেরে বোম মেরেছে, বড় বড় বোম, 500 পুলিশ, 2টো অ্যাডিশনাল এসপির সামনে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।